সাম্প্রতিক ভূরাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে গোপনে হামাসের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। খবরে বলা হয়, অক্টোবর মাসে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়, সব মিলিয়ে ইসরায়েল মনে করে বর্তমান পরিস্থিতি হামাসের অনুকূলে নেই। তাই এই সুযোগ কাজে লাগাতে মিশরের মাধ্যমে সুবিধা আদায়ের প্রস্তাব যোগ করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়। চুক্তিতে হামাসের হাতে এখনও জিম্মি ১০০ বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির কথা হয়েছে। বৃহস্পতিবার ২ ইসরায়েলি কর্মকর্তার বরাতে জেরুজালেম পোস্টের খবরে আরও বলা হয়, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা বিশ্বাস করে এই প্রস্তাব ইসরায়েলের প্রতি পক্ষপাতমূলক হলেও হামাস এখন জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে পারে। কাতার যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল, এখন আবার এই ভূমিকায় ফিরে আসতে রাজি হয়েছে। এই প্রস্তাবিত চুক্তির গুরুত্বপূর্ণ অংশগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে চূড়ান্ত করা হয়, যেখানে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর প্রধানরা অংশ নেন। এই বৈঠকে চুক্তির শর্তগুলো চূড়ান্ত হওয়ার পর তা মিশরের গোয়েন্দা বিভাগের কাছে পাঠানো হয়। তাদের মাধ্যমেই এটি কায়রোতে হামাসের প্রতিনিধিদলের হাতে পৌঁছায়। এদিকে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে। The longer the war goes on for Russia, the more difficult it is. গত ৩ দশকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক যে প্রচেষ্টা চালানো হয়, বর্তমান যুগে তা বেশি জটিল হয়ে উঠেছে। এপির খবরে বলা হয়, তবে এই হামলার সম্ভাবনা রাশিয়া বা নেটো থেকে হতে পারে তিনি সে সম্ভাবনা খুবই কম মনে করেন। পারমাণবিক মজুদ বৃদ্ধির জন্য চীনের পদক্ষেপ, ইরানের আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া এবং উত্তর কোরিয়ার অপ্রত্যাশিত আচরণকে এই ঝুঁকির প্রধান কারণ বলে মনে করেন যুক্তরাজ্যের নৌবাহিনীর প্রধান।